রাতের আকাশ চাঁদের আলো তোর কথা মনে হলে লাগে ভালো। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, এরকম বাংলায় পাখির ঠোঁট দিয়ে নিজের নাম কিভাবে লিখবেন তা জানতে হলে আমার এই ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এরকম ভিডিও এডিট করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এডমিশন। অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার পরে ওপেন করার পরে এখানে প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 16/9 নিচে দেখুন ক্রিয়েট এ প্রজেক্ট নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে তারপর নিচে দেখুন প্লাস নামের একটা আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিডিয়া নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড পিকচারটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে বা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এরপর আমরা এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দেবো এবং এই লেয়ারটাকে একটু আমরা টাইমার বাড়িয়ে নেব। সো আমি 7 সেকেন্ড করে নেব, আপনারা আপনাদের প্রয়োজন মতন টাইমারটা করে নিতে পারবেন। সো টাইমার বাড়ানোর পর আবার আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব। তারপর নিচে যখন টেক্সট নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে এখানে আমরা আমাদের নামটি লিখব। সো এখানে আমি একটি মেয়ের নাম লিখছি আইরিন। আপনারা আপনার নিজের নাম লিখবেন কিংবা আপনার প্রিয়জনের নাম লিখতে পারবেন। সো লেখার পর উপরে দেখুন টেক্সট স্টাইলের একটা অপশন আছে, সেখান থেকে একটা আমরা টেক্সট সিলেক্ট করে দেব। পাশে দেখুন একটি চিহ্ন আছে, ওখান থেকে আমরা টেক্সটটি একটু জুম করে নেব, বড় করে নেব। তারপরে টেক্সটের উপর ক্লিক করব। এরপর এই টেক্সটটিকে আমরা স্ক্রিন বরাবর জুম করে নেব। সো জুম করার পরে পাশে দেখুন একটি তীর চিহ্ন আছে, তীর চিহ্নের উপর আমরা ডাবল ক্লিক করব। তারপরে 2 নম্বর অপশনটার উপর ক্লিক করব। নিচে যখন একটা অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করে আমরা লেয়ার বরাবর দিয়ে দিলাম। তারপর আবার আমরা টেক্সটের উপর ক্লিক করব। তারপরে কালার অ্যান্ড ফিলের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে 2 নম্বর অপশনটির উপর ক্লিক করব। তারপরে এটা আমরা একদম নিচে করে দেব। তারপরে ব্যাকে দেব। এবার আমরা বর্ডার অ্যান্ড শ্যাডোর উপর ক্লিক করব। এখান থেকে আমরা এটা এনেবল করে দেব। তারপরে পাশে কালার একটি অপশন আছে, স্ট্রোক কালারের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব। সো হোয়াইট কালার সিলেক্ট করার পর এটা আমরা একটু, তারপরে এখানে দেখুন একটা অপশন আছে, এটাকে আমরা সামনের দিকে টেনে দিব, তাতে আমাদের লেখাটা স্পষ্ট হবে। এরপর এখানে একটা আমরা তীর চিহ্ন অ্যাড করব। এর জন্য আমাদের প্রথমকার লেয়ারে ক্লিক করে স্টারের উপর ক্লিক করে এখানে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দেব। তারপরে এবার আমরা সরাসরি ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমাদের ইফেক্ট নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপরে অ্যাড ইফেক্ট, এখান থেকে আমরা ড্রয়িং অ্যান্ড প্রোগ্রেস নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। এবার নিচে দেখুন ইন নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপরে এটা আমরা পিছনের দিকে টান দিব।
আর ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।